এক বিন্দু পানি থেকে তোমাদেরকে তৈরি করেছি, যেই পানিটা যে কোনো পুরুষের শরীর থেকে নির্গত হয়, বেরিয়ে যায়, এবং আস্তে আস্তে বেরোয় না, জোর করে গতি বেগে ওই যায়, ওই পানিটা মানুষের শরীর থেকে বের হয়। কোনখান থেকে বের করি? আল্লাহ তাআলা বলছেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাইবে। ওলামায়ে দ্বীন বলছেন পুরুষদের শির দাঁড়া থেকে তাকে বের করে আনা হয়, এবং মেয়েদের বুকের এই অংশ থেকে তাকে বের করে আনা হয়। নারীদের বক্ষা দেশ থেকে বেরিয়ে আসে ওই বিন্দুটা, ওই পানিটা, আর পুরুষদের পিঠের দিক থেকে বেরিয়ে আসে পানিটা। দুইটা পানির বিন্দুকে যখন এক জায়গাতে জমা করা হয়, তখন আল্লাহ তাআলা আরেক জায়গাতে বলছেন সুম্মা জাআলনাহু ফি কারারিম মাকিন। আমি ওই বিন্দুটাকে এমন একটা নিরাপদ জায়গাতে রাখি, এমন একটা নিশ্চিত জায়গাতে রাখি, নিরাপদ জায়গাতে রাখি, যে ওই নারী ওই বিন্দুটাকে নিজের রেহেমের ভেতরে নেওয়ার পরে যদি সোজা হয়ে দাঁড়াই, তো হয়তো মনে মনে বলবে ওই পানির ফোঁটাটা নিচু দিকে পড়ে যাবে খসে। আল্লাহ তাআলা বলছেন খসে পড়বে না। যদি ঝড় চলে, যদি তুফান চলে, যদি নারী কোথাও মাটিতে গড়াগড়ি করে, কোথাও সে যদি উল্টো পাল্টা করে শরীরটাকে লাফাঝাফা করে, যতই কিছু করুক না কেন, আল্লাহ তাআলা বলছেন ফি কারারিম মাকিন, আমি একটা মজবুত জায়গাতে, আমি একটা সংরক্ষিত জায়গাতে, একটা নিরাপদ জায়গাতে ওই বিন্দুটাকে আমি পৌঁছে দেই। ওই বিন্দু হারাবে না, পড়বে না, খসবে না, নামবে না, কিছুতেই নষ্ট হবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি 40টা দিন ওই বিন্দুটা একটা নারীর পেটের ভেতরে বিন্দু হয়েই থেকে গেল, সাদা হয়েই থেকে গেল। তারপরে যেদিন 40 দিন হয়ে গেল, তখন আল্লাহ তাআলা বলছেন সুম্মা জাআলনাহু আলাকাতান, আমি ওই বিন্দুটাকে বড় করলাম, আর বড় করে দেখে মনে হবে একটা রক্ত মাখানো মাংসের মতো একটা মাংসপিণ্ড বানিয়ে দিলাম। তো দেখতে গেলে মনে হবে না যে এটা কাজের জিনিস, যেমন রক্ত জমাট বেঁধে গেলে দেখে মনে হবে মাংসপিণ্ড, কিন্তু এটা মাংস নয়। ওই রকমের একটা পিণ্ড তৈরি করে দিলাম। এই হালাতে মায়ের পেটে থেকে গেল আবার 40 দিন। 41 থেকে 240 হলো, 80 দিন হয়ে গেল। তারপরে আল্লাহ তাআলা বলছেন এইবার আমি ওই পিণ্ডটাকে কী করলাম মুজগাতান, তাকে আমি একটা মাংসের কোটা বানিয়ে দিলাম। এবার ওই রকম তরল হয়ে থাকলো না, লুচুলুচু হয়ে থাকলো না, একটা মাংসপিণ্ড হয়ে গেল, গোটা হয়ে গেল। এটা কতদিন হলো? আল্লাহ তাআলা বলছেন 43 দিন তোমাকে 3 বারে রূপ আমি পরিবর্তন করলাম। 43-এ কয়দিন হবে? 120 দিন। 43-এ কত হলো? 120 দিন। যেদিন তোমার মাংসপিণ্ডটা 120 দিন হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উক্কেলা ইলাইহি মালাকুন। হাদিসের ভেতরে এসেছে ওই নারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতাকে নিযুক্ত করে দিয়ে বলেন, এ আমার ফেরেশতারা, এই দেখো রূহ যেখানে রাখা আছে সেই জায়গা থেকে একটা রূহগুলোকে হাতে করো, আর এটাকে নিয়ে যাও, আর যাওয়ার পরে চলে যাও ডালকোলা এলাকার হাসানপুর গ্রামের দক্ষিণ প্রান্তে ওই টালির ঘরের ভেতরে এক মহিলা শুয়ে আছে, তার পেটের ভেতরে একটা মাংসপিণ্ড আছে। ওই মাংসপিণ্ডটাতে এই রূহটাকে রেখে দিয়ে চলে আসো। আজ থেকে এর ভেতরে জান চলে এলো, আর সেদিন থেকে মাংসপিণ্ডটা হেলা নড়া শুরু করলো। 120 দিন কিন্তু হিলেনি। এই ভাই জানেরা, এই মেয়েটাকে এক থাপ্পড় মেরে ভাগো এখান থেকে, ভাগ। তোর কলেজা কত বড় রে, বাইরে যা বসলো, হাঁট। আজ থেকে বাচ্চাটা হিলতে লাগলো। আবার এখন খোরাক না পেলে জিনিস বড় হবে কি দিয়ে? আপনি যে নিজেকে বলছেন বেকার, আমরা বেকার কাকে বলি? কলমি লতাকে বেকার বলি। কেউ কেটে নিলেও কেউ কিছু বলবে না, শুকিয়ে যদি মরেও যাইতে কেউ কিছু বলবে না। এগুলো হলো ফালতু জিনিস, এগুলো বেকার। আপনি বেকার,
আল্লাহ তাআলা বলছেন কি আমি তোমাকে অনর্থক তৈরি করেছি? অনর্থক তৈরি করিনি, তোমার দ্বারাই কিছু কাজ নেওয়ার আছে বলে আমি তৈরি করেছি। তুমি এইভাবে অনর্থক জীবন কাটাতে চেষ্টা করো না। আল্লাহ বলছেন তোকে রুজি দিলাম। রুজি কিভাবে দিলাম? এই মায়ের পেটে রুজি কি করে গেল? তাহলে আপনারও শিখার, আমারও শিখার, আপনারও জানার, আপনার দোষ বন্ধুদেরও জানার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন আমি নারী জাতির নসিবে ঋতু লিখে দিয়েছি। ইন্নাল্লাহা কাতাবা আলা বানাতে আদামা আল মাহিজা, যে কোনো রমণীর নসিবে লিখে দিয়েছি মাসিক হওয়া, ঋতু হওয়া। তাহলে যে কোনো সাবালিকা নারীর 1 মাসে 4 দিন বা 5 দিন বা 6 দিন তার ঋতু হয়, তার শরীর থেকে তাজা রক্ত নির্গত হয়। এই 6 দিনে মিলিয়ে 1 লিটার 1.25 লিটার মতো রক্ত তার শরীর থেকে নেমে যায়। যেদিন বাচ্চা মায়ের পেটের ভেতরে স্থান পেয়ে যাবে সেদিন থেকে আল্লাহর কানুন হয়ে গেল কি আর ঋতু হবে না। কতদিন? যতদিন বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ না হবে ততদিন। তাহলে প্রত্যেক মাসের যে 700 মিলিগ্রাম করে রক্ত ওই নারীর বেরিয়ে পড়ে যেত, সে রক্তটা গেল কোথায়? সেই রক্ত আমি আমার শরীরে নিয়েছি, আপনি আপনার শরীরে নিয়েছেন। আমার মুখ তখন ক্ষমতাবান ছিল না, আমি খেতে পারবো না বলে রব্বুল আলামিন কুদরতের নিজাম সিস্টেম কি বানালেন? আপনার নাভির সঙ্গে লাগা ছিল 4 হাত 5 হাত একটা লম্বা নাড়ি। নিজেরটা না দেখলে পরেরটা দেখেছেন না? পোতাপতিনকে কাউকে দেখেননি হয়ে পড়ার পরে যে কত বড় নাড়ি ওর পেটে লাগা থাকে? এই নাড়ির মধ্য দিয়ে ঘুঁটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার পেটে ওই পচা রক্তগুলোকে তিলে 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 আমার ভেতরে দিয়েছেন। আমি ওইগুলো নিজের শরীরে ধারণ করেছি, করার পরে আস্তে 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 আমি বড় হয়েছি। এবার হাঁটতে পারবো না, হাঁটার ক্ষমতা নাই, 10 মাস হয়ে গেছে, দুনিয়াতে আসতে হবে। কেমন করে আসবো? তখন ফের আল্লাহ তাআলা বলছেন দেখেন জানোয়ারের জন্মের ইতিহাস আর মানুষের জন্মের ইতিহাসে কত তফাৎ। আল্লাহ কি বলছেন? সুম্মাস সাবিলা ইয়াসরা, তুমি দুনিয়াতে যেন আসতে পারো আরামের সাথে, তোমার কষ্ট না হয় তার জন্য আমি তোমার আসার রাস্তাটাকে নরম করে দিলাম। যে রাস্তা দিয়ে আসবে ওই রাস্তাটাকে আমি মুলায়েম করে দিলাম, একেবারে মসৃণ করে দিলাম, যাতে তোমার মতো নাজুক একটা মানুষ আসার কালে তোমার কোনো কষ্ট না হয়, গায়ে দাগ না লাগে, আঁচড় না লেগে যায়, তোমার শরীরকে আঘাত না লাগে। আমি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়াতে আসার রাস্তাটাকে আসান বানিয়ে দিলাম। সেই আসান কেমন করে বানাই? তো যারা জ্ঞানী লোক তারা আগে থেকে জানে, আর যারা যারা জানো না তারা আজকে জেনে নাও আর নিয়ে নিজের এলেমটাকে একটু বাড়িয়ে নাও। বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগে আল্লাহর কুদরতে একটা বাচ্চা যেই মায়ের রেহেমে 1/2 লিটার 500 মিলিগ্রাম পানির ভেতরে খেলতো আর হিলানোড়া করতো, এই ক্যালসিয়াম যুক্ত আঠা পানি ওই থলিটা যাবে ফেটে, আর যখনই থলিটা ফেটে যাবে তখনই মায়ের যোনি দ্বার দিয়ে বাইরে বেরিয়ে চলে আসবে। আর সেই আঠাল পানিগুলো, সেই ক্যালসিয়াম যুক্ত আঠা আঠা পানিগুলো যখন যোনি দ্বার দিয়ে দুনিয়াতে চলে আসবে, তো ওই ব্লাডারটা ফুটে যাওয়ার পরে আর বাচ্চা মার পেটে থাকবে না, সোজা রাস্তা ধরে চলে আসবে। রাস্তাটা পিচ্ছিল করা আছে, কে করেছেন? তো আল্লাহ তাআলা করেছেন। সেই সরল সহজ রাস্তা দিয়ে আমিও এলাম, আপনিও এলেন, সারা দুনিয়ার মানুষ দুনিয়াতে চলে এলো। গরুর বাচ্চা হলো তো ওর কাছে ওর খালা নাই, ওর মা আছে, ওর মা তো বিষে আক্রান্ত, ওর দাদি নাই, ওর নানি নাই। আর আমি যেদিন ভূমিষ্ঠ হলাম তো সাথে সাথে আমাকে পুয়ালের উপরে পড়তে দিল না, একদম চট করে আমার নানি আমার দাদি আমাকে হাতে তুলে নিল আর পরিষ্কার ন্যাকড়া দিয়ে আমার নাক, আমার চোখ, আমার মুখ যেগুলোতে পর্দা পড়ে পড়ে আছে, আঠা আঠা লেগে লেগে আছে,
সবগুলোকে মুছে মুছে দিল, শরীরটাকে মুছে দিল। আর দেওয়ার পরে আমার জন্য আগুন তৈরি হলো। আগুন তৈরি করার পরে আমি ঠান্ডা জায়গা থেকে এসেছি, আর এই জায়গাতে এসে তখন কি হয় আর না হয়, তখন মায়েরা তাকে আস্তে আস্তে করে শরীরটাকে তার তাপ দিয়ে দিয়ে তাকে আস্তে আস্তে সতেজ করতে লাগলো। এবং আমি পিশাব করি তো গরু বাছুরের মতো নয়, আমি গরু বাছুরের মতো হওয়ার পরে পরে দাঁড়াতে পারি না, আমার মায়ের কোলে আমি উঠে যেতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরত আমাকে এমনভাবে দিলেন যে আমি পাক্কা 2 বছর ধরে আমার মায়ের মুহতাজ হয়ে থাকলাম। মা আমাকে কোলে নেবে, মা আমাকে খাওয়াবে, মা আমাকে পিশাব করাবে, মা আমাকে পায়খানা করাবে। এত লম্বা সময় আমি কেন নিলাম? এই জন্য নিলাম যে আমার জ্ঞান হবে পোক্তা, আমার ইলম হবে পোক্তা, আমার মায়ের সঙ্গে সম্পর্ক হবে পোক্তা, এবং আমার বাপের সঙ্গে আমার সম্পর্ক হবে মজবুত, এবং আমি হব আলাদা জাতি, আমি হব আলাদা প্রাণী। এই জন্য রব্বুল আলামিন আমাকে 2 বছর 2.5 বছর ধরে নিকাম্মা করে আমাকে আমার বাপের আর মায়ের কোলে রেখে দিলেন। আমি দুনিয়াতে এসেছি কেমন হয়ে এসেছিলাম? দুর্বল, দাঁড়াতে পারি না। হুয়াল্লাযী খালাকাকুম মিন যুফিন সুম্মা জাআলা মিন বা'দি যুফিন কুওয়াতান। এবার আমি 3 বছর হলো, 4 বছর হলো, আস্তে আস্তে আমি সাবালক হয়ে গেলাম, আমি শক্তিশালী হয়ে গেলাম। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার এই যৌবনকালটা যখন 40 বছর পূর্ণ হয়ে যাবে, 41 থেকে শুরু হবে তোমার আবার দুর্বল হওয়ার বয়স। আল্লাহ তাআলা বলছেন তোমাকে আমি প্রথমে দুনিয়াতে কমজোর করে এনেছি, তারপরে আমি তোমাকে মজবুত বানিয়েছি, তারপরে আমি আবার তোমাকে দুর্বল বানিয়ে বুড়া বানিয়েছি, কমজোর বানিয়েছি, বিছানায় পড়ে থাকা মানুষ বানিয়েছি। 3 রকম হালাত তোমার উপর দিয়ে আমি গত করাই। কেন করাই? তোমাকে সবগুলো পর্বে জ্ঞান করতে হবে, তোমাকে বুঝতে হবে, তোমাকে জানতে হবে, তুমি নিজেকে জানবে, আর তোমাকে কেন দুনিয়াতে আনা হলো সে কথাটাও জানবে, কে এনেছে তোমাকে সেটাও জানবে, কেন এনেছেন আমাকে সেটাও তোমাকে জানতে হবে। জানো না? না জানোনি? জানার চেষ্টা করোনি? আমাকে এত যত্ন করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কেন আনলেন? কি উদ্দেশ্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার একটা বিশেষ উদ্দেশ্য আছে, এই জন্যই আমি তোমাকে এনেছি। দাদারা আমার, আপনি যদি এটা না মানতে পারেন তাহলে আপনার হাত ধরে, আপনার বাহু ধরে, আপনার ঘাড় নেড়ে আপনাকে বলছি কথাটা জোর করে যে আল্লাহ তাআলার উপাসনা, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার আরাধনা আপনি করবেন, আর করে নামাক হালালি করবেন বলে আল্লাহ তাআলা আপনাকে বাছাই করেছেন। আর আপনি মুমিনের বাড়িতে, মুসলমানের বাড়িতে আল্লাহ তাআলা আপনাকে জন্মদান করেছেন। এটা বিশাল বড় নিয়ামত, এটা বিশাল বড় আল্লাহ তাআলার অবদান আপনার উপরে। যদি মানতে না পারেন তাহলে আপনাকে বলি